আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জুমার দিনের ফজিলত ও বরকত নিয়ে কিছু কথা শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। শুক্রবার নিয়ে ইসলাম কি বলে? ইসলামে শুক্রবার জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময়। এই দিনটি মুসলমানদের জন্য একটি বিশেষ ইবাদতের দিন, যা কুরআন ও হাদিসে উল্লেখিত হয়েছে। কুরআনে শুক্রবারের গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিনের সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকেনা পরিত্যাগ কর। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। সূরা আল জুমুন আয়াত ৯। জুমার দিনের ফজিলত ও বরকত। এই দিনে আদম সৃষ্টি হয়েছিলেন, জান্নাতে প্রবেশ করেছিলেন এবং সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। কিয়ামতের দিন শুক্রবারে সংঘটিত হবে। এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তা কবুল করেন, যদি তা হারাম না হয়। জুমার নামাজের গুরুত্ব। জুমার নামাজ মুসলিম পুরুষদের জন্য ফরজ। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, তারপর মসজিদে যায়, ইমামের কাছে আসে, খুতবা মনোযোগ দিয়ে শোনে এবং চুপ থাকে, তার আগের জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং আরও ৩ দিন অতিরিক্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আরেক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং প্রথম ঘণ্টায় মসজিদে যায়, সে যেন একটি উট কুরবানি করল দ্বিতীয় ঘণ্টায় গেলে, যেন একটি গরু কুরবানি করল তৃতীয় ঘণ্টায় গেলে, যেন একটি শিনযুক্ত ভেড়া কুরবানি করল চতুর্থ ঘণ্টায় গেলে, যেন একটি মুরগি কুরবানি করল পঞ্চম ঘণ্টায় গেলে, যেন একটি ডিম কুরবানি করল। সুন্নত ও আদব। জুমার দিন গোসল করা ফরজ। সুন্নত হল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুগন্ধি ব্যবহার করা, সুন্দর পোশাক পরা, মসজিদে আগেভাগে যাওয়া, খুতবা মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা। জুমার দিন সূরা কাহফ পাঠ করা সুন্নত। বিশেষ দোয়া ও ক্ষমা। জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত থাকে যখন বান্দা যা চায়, আল্লাহ তা কবুল করেন। এই দিনে বেশি বেশি দোয়া, ইস্তিগফার ও দরুদ শরীফ পড়া সুন্নত। সারসংক্ষেপে, শুক্রবার মুসলমানদের জন্য একটি বিশেষ ইবাদতের দিন, যা আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিয়ে বন্ধুদের জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।